এক থালা ঝুরঝুরে ভাত, তার সাথে একটা সুন্দর নরম তুলতুলে আলু, আর অবশ্যই হ্যাঁ, মাটনের পিস হলে কিন্তু তুলতুলেই হতে হবে। আর মাটনটা ধরলেই যেন ছেড়ে যায়। আর অবশ্যই মাটনের কোয়ালিটি কিন্তু প্রচণ্ড ভালো হতে হবে। তবে হ্যাঁ, আমার সাথে একটা ব্যাগড়া ঘটে গেছিলো। মাটনের নল্লি পিস পাওয়ার পরও না কিছুতেই জিনিসটা বেরোচ্ছিল না। আর তোমরা যারা মাটন লাভার তারা জানো যে ভিতরটা কিন্তু স্বর্গ। তাই আমি একটা টেকনিক ফলো করেছি, স্ট্র ঢুকিয়ে খেয়েছি, একদম দুর্দান্ত। যাই হোক, এই লুকটা তো তোমার সঙ্গে শেয়ার করেই নিয়েছিলাম। সেদিন গিয়েছিলাম কোথায় বলো তো? অনেক দিনের ইচ্ছা ছিল একটু ভালো বিরিয়ানি খেতে যাব। দাদা বৌদি তো আমার এখান থেকে অনেকটা দূরে, তাই দাদা বৌদি ছাড়াও কিন্তু আর অনেকগুলো বিখ্যাত জায়গা আছে। আর তার মধ্যে চলে গেছিলাম আমি আরসালান, তারাতলার যে আউটলেটটা আছে আমি ওখানে। তারপরে কি ওখানে পৌঁছে যাওয়ার পরে আমি তো মেনু কার্ড নিয়ে বেশ কিছু অর্ডার দিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, বিরিয়ানির সাথে কিন্তু আমি আরও অনেক কিছুই অর্ডার দিয়েছি, সেটা তোমরা আগে আগে দেখতে পাবে। তারপরে কিছুক্ষণ বসে থাকার পর আমাদের অর্ডারটা চলে আসলো। আসলো কি মাটন বিরিয়ানি। আরসালান যাবো আর মাটন বিরিয়ানি খাবো না, এটা কি কখনো হতে পারে? আসি আমার কেমন লাগলো, মাটনের পিসটা বাদে বাকি সব কিছুতে আমি প্রচণ্ড খুশি হয়েছিলাম। কারণ এতটা দাম নেওয়ার পরে মাটনের ওই ছোট্ট পিসটা আমার ঠিক পছন্দ হয়নি। কোথায় একটা পেটের কোনায় পুড়েছিল জানো তো। খাচ্ছিলাম আর ভাবছিলাম যে এত নাম হওয়ার কারণটা কি। এই যে এত সুন্দর ভাতের টেস্ট, আলুটা এত সুন্দরভাবে সেদ্ধ হওয়া, আর মাটনটা এতটা সফট। যাই হোক, খেতে খেতে বিরিয়ানি শেষ করে আমি রুমালি রুটি নিয়েছিলাম, আর ওখানে স্পেশাল ফিরনিও ট্রাই করেছিলাম। আমার কিন্তু ফিরনিটা বেশ ভালো লেগেছে। আচ্ছা, তোমাদের ফেভারিট বিরিয়ানি কি? আমার কিন্তু আরসালান ফ্যান হয়ে গেছে আমি। আমার তো এখন মনে হচ্ছে আমার যখনই বিরিয়ানি খেতে ইচ্ছা হবে আমি তারাতলায় চলে যাব, আমি আর ডায়মন্ডে যাব না। আর তোমাদের পছন্দের বিরিয়ানি দোকানের নাম মেনশন করতে কিন্তু ভুলো না। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও জানাতে ভুলো না। তো সবাই খুব 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 ভালো থেকো। এই